ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক। তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। সম্প্রতি সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলেন রোনালদো, আর তারপর থেকেই তাকে নিয়ে বেশ গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে এই গুজব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে আল নাসেরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী এক টেলিভিশন শোতে অংশ নিয়ে আবদুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি বলেন, গোল করার পর ইতিমধ্যেই রোনালদো সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। তাছাড়া শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম, কেননা তিনি ক্লাব, কালচার বা সংস্কৃতির সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি ভাইরাল হয়েছিল। তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল। কিন্তু এবার টিভি শোতে আল নাসেরের সাবেক গোলরক্ষক অবাক করা সব তথ্য দিলেন। তবে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আল নাসেরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।